হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আজকে রান্না করে নিলাম নুডলস। রান্নাটা করাটা খুবই সোজা, আর এইভাবে রান্না করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে। বাসার ছোট বড় সবাই একদম মজা করে খাবে। আর এটা ছিল অনেক একটা মোটা নুডলস। এটা রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা অনেক ঝাল ছিল, তার জন্য একটু কম দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এই তো আদা রসুন বাটা ভাজা শেষ। এখন দিয়ে দেবো একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন লবণ দেওয়ার পরও আমি আরেকবার পরে চেক করব, প্রয়োজন হলে আবারও দিব। একবারে বেশি লবণ দিব না। দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিব সয়া সস, চিলি সস, টমেটো সস, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দেব মুরগির মাংস। এটা মুরগির বুকের মাংস ছিল, আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। কেউ চাইলে এখানে গরুর মাংসটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিব। এতে মাংসটা প্রায় কষানো শেষ। এখন দিয়ে দিব গাজর আর বরবটি। এটা একটু মোটা করে কেটে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে এটা আমি সিদ্ধ করে নিব। কেউ চাইলে গাজর বরবটি ভাপ দিয়ে দিতে পারেন। আমি কাঁচাই দিয়ে দিলাম, এখানে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম, তখন ক্যামেরা অফ ছিল। ঝালের জন্য আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি বরবটি গাজর এটা সিদ্ধ করে নেব। লবণটা একটু কম কম মনে হয়েছে, তার জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু নুডলস দেওয়ার পরে আর লবণ দেওয়া যাবে না। আর সয়া সসে কিন্তু লবণ থাকে, লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখানে দিয়ে দেবো আমি 2 প্যাকেট ম্যাগি মশলা। এটা দেওয়ার কারণে নুডলস থেকে ভালো একটা ঘ্রাণ আসবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, বরবটি গাজর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর নুডলস সিদ্ধ করাটা আমি দেখালাম না, কারণ নুডলস কম বেশি সবাই আমরা সিদ্ধ করতে পারি। নুডলস সিদ্ধ করা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এখন নুডলসটা সিদ্ধ করে আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, একদম ঝরঝরে। একটার সাথে কিন্তু একটাও লেগে নেই। এখন সবগুলা নুডলস দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রাখছি, নাহলে পুড়ে যাবে। এক সাইড দিয়ে মিশাতে মিশাতে আরেক সাইড পুড়ে যাবে, তার জন্য চুলার আগুনটা একদম কমিয়ে রাখতে হবে। ভালো করে মিশানো শেষ হলে আবারও চুলার আগুন আমি বাড়াই দিব। এই তো নাড়াচাড়া করে সবগুলা মশলার সাথে আমি নুডলসটা মিশিয়ে নিব। আর
আর এই কাজটা একটু ধৈর্যকর সহকারে করতে হবে। চুলার আগুন বাড়িয়ে দিলে তাড়াহুড়া করলে কিন্তু হবে না, মিশানো হবে না, লেগে যাবে। দেখুন আমার নুডলসটা কিন্তু একদম ঝরঝরে। দেখুন নুডলস থেকে কিন্তু ধোঁয়া উঠতেছে, নুডলসটা একদম ভাজা ভাজা হয়েছে। নুডলসটা খেতে খুবই মজা হয়েছিল, বাসার ছোটো বড়ো সবাই পছন্দ করছে। এই নুডলসটা রান্না করা ছিল আমার ঈদের দিনের নুডলস। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।